চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট বানিয়ে আমাদের দেশ এবং দেশের মানুষকে কলঙ্কিত করেছে। এদের পরিচালনায় এই সুন্দর দেশটা একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হলো তো হলোই, আবার হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেল। এদেশের টাকাগুলো বিদেশে পাচার করে তারা বেগম পাড়া তৈরি করলো, এ দেশে বসে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী দেশকে পরিচালনা করলো। 5ই আগস্ট 2024 গণ অভ্যুত্থানের পরে এখন সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, আমার মুরব্বীদেরকে, আমার সম্মানিত ওলামায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিন সহ আমার যুবকদেরকে, ছাত্রদেরকে বলবো, আজকে 54 বছর পর্যন্ত আমরা বারবার সরকারের পরিবর্তন দেখেছি, আমরা ভোট দিয়েছি, যে আশা আকাঙ্ক্ষা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসলে বাস্তবে আমরা সেই আশা বাস্তবায়িত দেখি নাই। এখন পরিবর্তনের জন্য একটাই নীতি আদর্শ, যেই নীতি আদর্শ হলো কাল জয়ী নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমরা শরিয়া বলে থাকি, অনেকে শরিয়া শুনলে ভয় পায়। শরিয়া ব্যাপারটা কি? ইসলাম মানেই শরিয়া। আমরা নামাজ পড়ি, এটা শরিয়া। রোজা রাখি, এটা শরিয়া। হজ করি, এটা শরিয়া। যাকাত দেই, এটা শরিয়া। আমরা বিবাহ শাদীর নিয়ম নীতি শরিয়া। জানাজা নামাজ পড়াইয়া মাইয়াতকে কবরে রাখি, শরিয়া। এখন যারা বলে আমরা শরিয়া বাস্তবায়ন করব না, প্রচলিত আইন অনুযায়ী দেশ চালাবো, আসলে বাস্তবতা হলো এই, বাহ্যিক দেখতে সুন্দর, কিন্তু ভিতরটা হলো মাকাল ফল। আমি ধিক্কার সহকারে বলছি, এই দেশ যখন 5 বার দুর্নীতিতে চোরের দিকে ফাঁস হয়েছিল, আপনারা যারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে আপনারা দুর্নীতি যাদেরকে বলা হয় তাদের অংশীদার কিন্তু আপনারাও ছিলেন, এ দায় কোনো ক্রমে আপনারা এড়াতে পারবেন না। এই জন্য আমি পরিষ্কারভাবে বলছি, যখন আমরা ইসলামের পক্ষে একটা বাক্স ঘোষণা করেছিলাম, তখন বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছিল। মানুষ অধীর আগ্রহে দিন সময় গুনছিল, কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, যখন এই অবস্থা দেখেছিল তখন ইসলামের পরিবর্তে ওরা ক্ষমতা, স্বার্থান্বেষী মহল আজকে নতুন ভাবে আবার আমেরিকার সাথে গোপনে বৈঠক করে, ভারতের সাথে গোপনে বৈঠক করে। আমরা পরিষ্কার বলছি, আমরা আমেরিকা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা মদিনার এবং ইসলামের ইনসাফ দেখতে চাই। এই জন্য আমি এই চরফোশনের বাসী আমার ভাইদেরকে, মুরব্বীদেরকে, সর্বমহলের ওলামায়ে কেরাম সহ সমস্ত ইমাম মুয়াজ্জিন সহ যুবক ছাত্র, আমার মা বোনদেরকে, মেহনতি কষ্ট অর্জিত সম্পদ যারা কামাই করে থাকেন, সকলকে বলবো, বারবার আমরা ভোট দিয়েছি, ভোট দিলে কেউ ধনী হয় না, গরিব হয় না, কিন্তু ভোটের মাধ্যমে এই দেশের চিত্র পরিবর্তন হয়। কথা ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কারভাবে আপনাদেরকে আহ্বান হিসাবে কামাল ভাইয়ের পক্ষে, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকের পক্ষে, আমার নানা বাড়ি কিন্তু ভোলাতে, আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি, আমি ছোটবেলা থেকে এখানে আসি, আমি এই মাটির অবস্থান দেখেছি যে সর্বমহলের সর্বশ্রেণীতে ইসলামের প্রতি সমস্ত আমার ভাইদের, মা বোনদের যে আন্তরিকতা লক্ষ্য করেছি, 12 তারিখ ফেব্রুয়ারিতে হাত পাকা প্রতীকে ইসলামের পক্ষে ভোট দিয়ে ইসলামকে বিজয় করবে, আমার ভাই নির্বাচিত হবে ইনশাআল্লাহ। এখন কথা হলো, আমি সকলকে পরিষ্কারভাবে আবারও অনুরোধ করছি, আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, আর কাল ফেকুন না করে আমাদের রুটিন পরিবর্তন করে রাত্র দিনকে না তাকিয়ে আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদেরকে দাওয়াত পৌঁছাবো,
এরপরে দেশের পরিবর্তনের জন্য এবং এই দেশের ভিতরে ইনসাফ রক্ষার জন্য হাত পাকা প্রতীক ইসলামের বাক্স একটাই, সেই বাক্সে আমরা ভোট দিয়ে কামাল ভাইকে বিজয় করব। এই আশা কে কে করতে পারে হাত উঠাই। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ আপনি দেখেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি আপনাদের সামনে হাত পাকা প্রতীক, শান্তির প্রতীক আমার কামাল ভাইয়ের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমি আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ যেন তাকে 12 ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচনে আল্লাহ যেন তাকে বিজয়ের ফুলের মালা আল্লাহ গলায় পড়ায়। আর যদি সে হয়, আমি অত আপনাদের উন্নয়নের কথা বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি যে আল্লাহর ফজল করবে, আপনাদের প্রতিটা মানুষের মুখে আল্লাহর ফজলে হাসি ফুটবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।